আয়োজনটি রাতের আকাশ দেখার। আসুন রাতের আকাশের নিশ্চুপ মুগ্ধতা আহরণ করি। এই স্লোগান নিয়ে গাজীপুরের বেনোভিটায় এক হয়েছেন জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী অর্ধশতাধিক তরুণ তরুণী, যার মূল উদ্যোক্তা টেলিস্কোপ বাংলাদেশ নামের অনলাইন গ্রুপ। প্রায় ৮০ একর জায়গা নিয়ে গাজীপুরের শ্রীপুরে প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। আনন্দের সাথে মহাকাশ পর্যবেক্ষণের সব সুযোগ সুবিধা থাকায় ক্যাম্প করার জন্য এটিকেই বেছে নিয়েছে টেলিস্কোপ বাংলাদেশ। আকাশ পর্যবেক্ষণ করা, মহাকাশের যেসব ইন্টারেস্টিং বস্তু আছে সেগুলো দেখা, ঢাকা থেকে সবাই দল বেঁধে এসে একটা আউটিংও করা, সেটা আকাশ নিয়েও আছে আর এমনিও আছে, আনন্দ করার জন্য। এটাই হলো মূলত আর কি। আর এগুলো হলো জ্যোতির্বিজ্ঞানের দিকে মানুষকে মনোযোগী করা। না জানা সত্ত্বে তো আসলে কেউ আগ্রহী হয় না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। স্বাভাবিকভাবেই তখন এর মধ্যে আনন্দ খুঁজে পায় এবং এটা একটা শিক্ষণীয় ব্যাপার, সেটাতেও মজা পায় ছোট কিশোর, তরুণ, যুবকরা এবং বয়স্করা সবাই আনন্দ পায়। টেলিস্কোপ বাংলাদেশের দ্বিতীয় আয়োজন এটি। এর আগেও রাতের আকাশ দেখার আয়োজন করেছিল তারা। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মকে জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী করতে এসব ক্যাম্প ভূমিকা রাখতে পারে। আমাদের টেলিস্কোপ বাংলাদেশ আজ ৪ বছর পা দিয়েছে। আমাদের ফার্স্ট স্টারগেজিংটা হয়েছিল আপনার বেস ক্যাম্প, আপনার কোনাবাড়ি বেস ক্যাম্প আন্দারমানিক ওখানে। দেন সেকেন্ড আজকে আমাদের এখানে করতেছি আপনার বেনুমিধা যে অবজারভেটরি এখানে। বাংলাদেশে এই স্টার গেজিং যেটা অবজারভেশনটা, এটাকে ছড়িয়ে দেওয়া মূল উদ্দেশ্য এটা আমাদের। যে আমাদের এই গ্রুপের মাধ্যমে আমরা আরও জনপ্রিয় করে তোলা, যে আকাশ শুধু আকাশ দেখা নয়, আমরা আকাশ যে বিজ্ঞান আছে, জ্যোতির্বিজ্ঞান, এই বিজ্ঞানটাকে জনপ্রিয় করে তোলা, এটা আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য। নতুন যারা আছে তাদেরকে আমরা এখনও ট্রেন আপ করছি, কারণ দেখা গেছে যে বাংলাদেশে বর্তমান যুগে আসলে এই স্পেসিফিক ফিল্ডে বা স্পেসিফিক সাবজেক্টে অনেক মানুষ পিছিয়ে আছে। আমাদের কথার কথা বলি, আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি, এবং আমরা চেষ্টা করছি যতটুকু আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করছি যে সবাইকে, শুধু মানে নতুন প্রজন্ম না, বর্তমান প্রজন্মকেও আমরা মানে ইন্সপায়ার করার জন্য আমরা চেষ্টা করছি এখনও। আশা করি আমাদের বর্তমান এই স্টার গেজিং বা আমাদের যেসব অনলাইন ভিত্তিক যেসব ইনফরমেশন আমরা দিয়ে থাকি সেগুলো তারা পড়ে এবং তারা আস্তে আস্তে জানার আগ্রহ বাড়ছে তাদের। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রাতব্যাপী আয়োজনে ছিল টেলিস্কোপ কর্মশালা, বিভিন্ন টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা, চাঁদ ও তারা দেখা, অ্যাস্ট্রো ফটোগ্রাফি সহ অনেক কিছু। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা একটা সময়ের দাবি। আমরা যদি ছোট থেকে না শিখি তাহলে বড় হয়ে আসলে এটা আর হয় না, কখনো এই আগ্রহ জন্মায় না। খালি চোখে আসলে দেখতে দেখতে মানে মনে চায় যে আসলে খুব কাছ থেকে বা যদি টেলিস্কোপ দিয়ে আসলে দেখা যায় তাহলে জিনিসটা আরও কত মানে সুন্দর, এটা দেখার জন্য আসলে টেলিস্কোপটা খুব জরুরি। তো আসার পরে ভালোই লাগতেছে, কারণ এভাবে আসলে কখনো মানে আকাশ দেখা হয় নাই, তো সব কিছু মিলাই ভালো। আজকে আমরা বৃহস্পতি গ্রহ দেখলাম এবং তার যে উপগ্রহগুলো আছে মানে চাঁদগুলো দেখলাম। তারপর আমাদের যে পৃথিবীর যে উপগ্রহ চাঁদ সেটাকে দেখলাম। তারপর হচ্ছে শনি গ্রহ, শনির বলয় সহকারে সেটা দেখলাম। কিছুক্ষণ পরে হয়তো ওরিয়ন নেবুলা যখন আসবে সেই নেবুলাটাও আমরা দেখতে পাবো। শাহজাহান মির্জা বেনুভাই বীর মুক্তিযোদ্ধা, উনি নিজের অর্থায়নে উদ্যোগে এই বেনুভিটা অবজারভেটরি নির্মাণ করেছেন এবং আকাশ দেখার পথটাকে সুগম করেছেন। আমার কাজিনস ওনারা আকাশ দেখেছেন, কিন্তু আমার আসলে ওভাবে সুযোগ হয়নি, তো আমি কোনোভাবে মিস দিলাম না। আমি আজকে চলে আসলাম আর আমি অনেক এক্সাইটেড। মহাকাশ গবেষণায় বিশ্বের তুলনায় এখনও বাংলাদেশ অনেক পিছিয়ে। তবে একদিন বাংলাদেশও বিভিন্ন সংস্থার সাথে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণা পরিচালনা করতে সক্ষম হবে। আর এ ধরনের উদ্যোগের পাশাপাশি সরকারি বা বিদেশি পৃষ্ঠপোষকতা এ কার্যক্রমে গতি আনতে পারে, এমনটাই মনে করছেন ক্যাম্পে অংশ নেয়া তরুণরা। আল কাসির, সময় সংবাদ, গাজীপুর।